ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, অষ্টম বেতন কমিশন নিয়ে আশা বাড়ছে। বেতন বৃদ্ধি হতে পারে 186% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। তো ফ্রেন্ডস, তারপর দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে উঠেছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সাম্প্রতিক সময়ে কিন্তু মহার্ঘ ভাতা এবং মহার্ঘ বা ডিআর বৃদ্ধি হওয়ার বেতন এবং পেনশন বৃদ্ধি পেয়েছে। তবে বৃদ্ধি পাওয়ার মহার্ঘ ভাতা এবং বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের দাবি করেছেন। বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের উন্নতি হবে। বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, যা বাড়িয়ে 2.86 করা হতে পারে। এর ফলে সর্বনিম্ন বেসিক বেতন 18,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে কিন্তু 51,480 টাকা হতে পারে, যার ফলে কিন্তু মোট 186% বেতন বৃদ্ধি সম্ভব। এর ফলে কিন্তু শুধুমাত্র কর্মচারীদের বেতনই নয়, পেনশনভোগীরাও কিন্তু বড় লাভ পাবেন। বর্তমানে 9,000 পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন 25,740 টাকা পর্যন্ত হতে পারে। এবং এরই পাশাপাশি তবে অষ্টম বেতন কমিশন নিয়ে কি বলা হয়েছে? অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2025-26 সালে কিন্তু সাধারণ বাজেটে কিন্তু এই বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল কাউন্সিল বৈঠক থেকে কিন্তু এই বিষয়ে নতুন তথ্য পাওয়া যেতে পারে। এবং সপ্তম বেতন কমিশন, যা জানুয়ারি 2016 সাল থেকে কিন্তু কার্যকর হয়েছিল, কর্মচারীদের বেতন ও পেনশনের বড় ধরনের উন্নতি সাধন করেছিল। এখন কর্মচারীরা পরবর্তী বেতন কমিশন থেকে তাদের আর্থিক জীবন আরও কিন্তু উন্নত করার আশা করেছে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ম মতো কিন্তু ডিএ বৃদ্ধি হচ্ছে, আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সেই 14% গিয়ে আটকে গেছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চে একত্রিত হয়ে ডিএ আন্দোলন করুন, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের চাপে পড়ে কিন্তু ডিএ দিতে বাধ্য হয়। তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।